আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার কাছে একটা প্রশ্ন। নতুন এনসিসি যে দলটা হইছে, বিশেষ করে ওখানে মুখপাত্র আছে সার্জিস আলম। উনি কয়েকদিন আগে বলছিল যে আওয়ামী লীগের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ হবে, বিচার কাজ সম্পন্ন হবে, তারপরেই নির্বাচন হবে। তা আমি মনে করি বাংলাদেশে একটা বিচার কাজ শেষ করতে ১০ বছর ১৩ বছর লেগে যায়। তো এই মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর বিচার কাজ শেষ করতে গেলে তো ৮-১০ বছরের দরকার এই দেশে। তাহলে নির্বাচনটা কিভাবে হবে? এই মন্তব্যটা একটু আমি আপনার কাছে একটু জানতে চাই পার্সোনালি। আসসালামু আলাইকুম। দেশবাসীর উদ্দেশ্যে আগাম ঈদের শুভেচ্ছা এবং সুখ সমৃদ্ধি কামনা করছি। একটা আমি কথা বলি, এনসিসি বলতেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, মার্কা বাতিল করতে হবে, ব্যান করতে হবে, হাসিনার ফাঁসি হবে, তারপরে ভোট। এই প্রসঙ্গে আমি বলি, ওনাদের এখনো নিবন্ধনই হয়নি, তাহলে ওরা রাজনীতি দলের স্বীকৃতি পায়নি, ওদের স্টেটমেন্ট দেওয়ার কোনো অধিকার নাই আমি মনে করি। ২ নম্বর, জামাতের যে ভারপ্রাপ্ত আজহারুল ইসলাম, সে ১২ বছর থেকে মৃত্যুদণ্ড নিয়ে আপিলে আছে এবং আরো বহু ফাঁসির কাজটার লোক ১৫ বছর থেকে আছে, তাদের এখনো ফাঁসি হয়নি। তাহলে শেখ হাসিনা যদি আসেও দেশে গ্রেপ্তার করে, বিচার পরীক্ষা চালু হয়, তাও তো ১৫-২০ বছর লাগে। তো এটা হলো বাল্যক সুলভ আলোচনা এবং আওয়ামী লীগ সম্বন্ধে একটা বিশেষজ্ঞ। আমি একটা কথা বলি, আওয়ামী লীগের যে কোটি কোটি লোক আছে, যদি খালি প্রস্তাব করে ১ মিনিটে সবাই এই নাইজ সহ এই দলে বাঁচে আর বিচার চাও দূরে থাকে, এদের তো কিলাকিলি বাজলো বলে, দল ভাঙলো বলে। তো একদিক দিয়ে শোনা যায় যে আসলে আমাদের এই যে বর্তমানে ইউনিট যে সরকার আছে, তাদের বহির্বিশ্ব বলতে আসলে আমরা জানি, যতটুকু আমরা জানি যে আসলে আপনার পাকিস্তান আর চীন নাকি তার কলকাঠি নাচ্ছে এই আসলে এই আপনার এই সরকারকে। আপনার মতামত কি? না, শুধু পাকিস্তান আর চীন নয়, এর সঙ্গে আমেরিকাও জয়েন্ট আছে। এটা বাইডেন সরকার তাকে আনি এখানে বসাইছে। ওই কয়টা টোকাই লাফাইছে, তার জন্য কিন্তু শেখ হাসিনা রিজাইন দেয়নি। ১৭ বছরের জামাত এবং বিএনপি এত বড় দল আওয়ামী লীগকে ফেলাইতে পারেনি। বললো কেন? ১০ বছর থেকে আমেরিকার সাথে গণ্ডগোল, তারা আর্মি, বিডিআর, আনসার, পুলিশ ক্যাপচার করছে। কিভাবে করছে ওরা আমি এখন বলবো না, সময় আসছে বলবো। সাদ্দাম যখন যুদ্ধ দিয়েছিল বুশের সঙ্গে, সমস্ত আর্মি ক্যাপচার করছে, একটা গুলি ফুটাই নাই, তখন সাদ্দাম পলাইছে এবং সাদ্দামের আর্মি সাদ্দামকে ধরে দিচ্ছে। হাসিনারটা তাই হয়েছে, ঠিক আছে, এসএসএফ নাই, পুলিশ নাই, গার্ড নাই, মানে হাতে সময় পলাইতে নেই। বাধ্য। আরেকদিন আপনাকে নিয়ে বসবো। আচ্ছা, আপনি ভালো থাকবেন। এইটাই